কল্পনা করো পারিবারিক অনুষ্ঠানের দিন, সবাই একসাথে বসা, খাবার টেবিলে হাসি গল্প চলছে, আর ঠিক সেই মুহূর্তে তোমার কোনো এক আত্মীয় বলে উঠলেন, আচ্ছা তুই এখনো বিয়ে করলি না কেন? বয়স তো কম না। আর তোমার পেটের ভেতর সেই মুহূর্তে যা হয় সেটার নাম হলো ফ্যামিলি ড্রামা। আজকে আমরা সেটাই সামলাবো। আচ্ছা বলো তো, কতবার হয়েছে তোমার কোনো পুজো, বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানে গেছো আর ভাবছো আজকে কি শান্তিতে থাকবো, আর 5 মিনিটের মধ্যে কেউ না কেউ এমন কিছু বলে ফেলেছে যেটা শুনে মনে হয়েছে মাথার ভেতর একটা বোমা ফাটলো। কেউ চাকরি নিয়ে তুলনা করছে, কেউ বিয়ের চাপ দিচ্ছে, কেউ বলছে তোমার কুণ্ডলি দেখেছো, আবার কেউ পুরনো কথা টেনে এনে ঝামেলা পাকাচ্ছে। আর তুমি ভেতরে ভেতরে ফুটছো, কিন্তু মুখে কিছু বলতে পারছো না। আমি জানি এই ফিলিংটা। আর আজকে আমি তোমাকে বলবো 5টা রিয়েল কৌশল, যেটা দিয়ে তুমি পারিবারিক ড্রামা সামলাতে পারবে, মাথা ঠান্ডা রেখে, সম্পর্ক নষ্ট না করে। তো চলো শুরু করি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কয়েক বছর আগে আমাদের একটা দুর্গাপুজোর পারিবারিক গেট টুগেদার ছিল। সবাই একসাথে বসা, খাওয়া দাওয়া চলছে, আর হঠাৎ শুরু হলো কে কত টাকা আয় করছে, কার ছেলে আইআইটিতে পড়ছে, আমি কি করছি জীবনে, একের পর এক প্রশ্ন। আমি প্রথমে চুপ থাকলাম, তারপর একটু হাসলাম, তারপর মনে মনে একটু রেগে গেলাম। বাসায় ফিরে সারা রাত ঘুমাতে পারিনি, পরের দিনেও মুড খারাপ। মানে একটা পারিবারিক ড্রামা আমার 2টো দিন শেষ করে দিল। তখন থেকেই ভাবলাম এভাবে চলবে না, আমাকে কিছু একটা করতে হবে। আর সেই খোঁজ করতে গিয়েই এই 5টা জিনিস শিখলাম, যেগুলো সত্যিই কাজ করে। প্রথম কথা হলো নিজের ট্রিগার চেনা। তোমার কাকিমা যখন বলে এখনো বিয়ে করলি না কেন, বা কেউ যখন বলে ওর ছেলেটা তো অলরেডি সেটেলড, তখন কি তোমার খারাপ লাগে? এই ট্রিগারগুলো আগে থেকে জানা থাকলে তুমি প্রস্তুত থাকতে পারবে। তখন তুমি রিয়্যাক্ট করবে না, রেসপন্ড করবে। রিয়্যাক্ট মানে ইম্পালস, রেসপন্ড মানে সচেতন সিদ্ধান্ত। দ্বিতীয় কৌশল, নামটা একটু ফানি, গ্রে রক, মানে একটা ধূসর পাথরের মতো হয়ে যাও। কেউ যখন তোমাকে ড্রামায় টানতে চাইছে তখন তুমি বোরিং হয়ে যাও, বলবে আচ্ছা দেখি, ঠিক আছে। কারণ ড্রামা তখনই হয় যখন দুজন পার্টিসিপেট করে। তুমি যদি শান্ত থাকো, ড্রামার ফুয়েল শেষ হয়ে যাবে। তৃতীয় কৌশল, সীমারেখা টানো ভালোবাসায়। তুমি বলতে পারো, মা তোমাকে ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে বিয়ের বিষয়টা নিয়ে কথা বলতে চাই না, বা এই বিষয়টা নিয়ে আমি কমফোর্টেবল না, আমরা অন্য কিছু নিয়ে কথা বলি। শান্তভাবে বলো, বারবার বলো, কনসিস্টেন্সি এখানে কি। চতুর্থ কৌশল, নিজেকে রিচার্জ করো। তুমি একটা মানুষ, রোবট না। পুজো, বিয়ে বা বড় ফ্যামিলি গ্যাদারিং এর পর ক্লান্ত লাগে, খুব স্বাভাবিক। নিজেকে সময় দাও, হাঁটতে যাও, গান শোনো, একটু একা থাকো। নিজের যত্ন নেওয়া সেলফিশ না, এটা দরকার। পঞ্চম কৌশল, সব পরিবর্তন করতে পারবে না, সবাইকে বদলানো সম্ভব না। কিছু আত্মীয় সব সময় একই থাকবে, তুলনা করবে, প্রশ্ন করবে, মন্তব্য করবে। কিন্তু তুমি কন্ট্রোল করতে পারো। তুমি কিভাবে রিয়্যাক্ট করছো, তুমি কতটা সময় দিচ্ছ, তুমি কতটা গুরুত্ব দিচ্ছ। পরিবারকে ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা না। তো এই ছিল আজকের 5টা কৌশল। ট্রিগার চেনো, গ্রে রক হও, ভালোবাসায় সীমা টানো, নিজেকে রিচার্জ করো, আর মনে রেখো সব পরিবর্তন তোমার হাতে নেই। পরিবার মানে ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসায় তোমার নিজের জায়গাটাও থাকতে হবে। আজকের ভিডিওতে কোন পয়েন্টটা তোমার সবচেয়ে কাজে লাগলো কমেন্টে জানাও।
আমি সব করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, আর মনে হলে কারো কাজে লাগবে শেয়ার করে দাও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো, কারণ প্রতি সপ্তাহে এরকম রিয়েল কথা নিয়ে আসছি। আজকের মতো বিদায়। ভালো থেকো, নিজের যত্ন নিও। দেখা হবে পরের ভিডিওতে।